একটা প্রিন্টিং প্রেস মেশিন পুরো মুসলিম উম্মার ভাগ্য বদলে দিয়েছিল। ইতিহাসে একটু পেছনে ফিরে যায়। প্রায় 1400 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, একটা সময় আসবে যখন মুসলিমরা নির্যাতিত ও কোণঠাসা হয়ে পড়বে। সাহাবারা তখন প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কি আমরা সংখ্যায় কম থাকব? তিনি বলেছিলেন, না, তখন তোমাদের সংখ্যা অনেক বেশি থাকবে। এরপর ইতিহাস সাক্ষী, প্রায় 1000 বছর মুসলিমরা পুরো বিশ্ব শাসন করেছে। বিজ্ঞান, চিকিৎসা, গণিত সবখানেই মুসলমানদের অবদান ছিল অসাধারণ। সেই সময় সবচেয়ে বড় শক্তি ছিল অটোম্যান এম্পায়ার বা ওসমানী খেলাফত। কিন্তু ঠিক তখনই ইউরোপে আবিষ্কার হলো এক বিপ্লবী প্রযুক্তি, প্রিন্টিং প্রেস। এই প্রযুক্তি দিয়ে খুব অল্প সময়ে হাজার হাজার বই ছাপানো সম্ভব হয়ে গেল। জ্ঞান দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো। কিন্তু যখন এই প্রযুক্তি ওসমানী সাম্রাজ্যের কাছে পৌঁছালো, তখন অনেক আলেম বিশেষজ্ঞ এটিকে হারাম বলে বাতিল করে দিলেন। কিন্তু তখনও মুসলিম উম্মাহ পুরাতন কায়দাতেই হাতে বইয়ের লেখাতেই ব্যস্ত থাকলো। অন্যদিকে ইউরোপে শিক্ষা ছড়িয়ে পড়তে লাগলো খুবই দ্রুত। শুধু ছেলেরা নয়, মেয়েরাও শিক্ষিত হতে শুরু করলো। এর ফলে ইউরোপে জন্ম নিলেন নিউটন, থমাস এডিসনের মতো অসাধারণ বিজ্ঞানীরা। একদিকে ইউরোপ এগিয়ে যাচ্ছিল জ্ঞান ও প্রযুক্তিতে, অন্যদিকে বিদেশি চক্রান্তে পড়ে মুসলিম বিশ্ব ব্যস্ত হয়ে পড়ল শিয়া সুন্নি বিভেদে নিজেদের ভিতরে নানা দ্বন্দ্ব নিয়ে, যেটা এখনো বর্তমানে চলমান আছে। এরপরে 1914 সালে শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। এই যুদ্ধের আঘাতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল অটোম্যান এম্পায়ার। মুসলিম বিশ্বের ভূখণ্ডগুলো টেবিলে পড়ে থাকা খাবারের মতো ভাগ হয়ে গেল বিভিন্ন শক্তির মধ্যে। ইউরোপীয়রা কফিনের শেষ পেরেক হিসেবে মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠা করে ইসরায়েল, যা ইসলামী ঐক্যের পথে আরেক বড় বাধা হয়ে দাঁড়ায়। ইতিহাস আমাদের একটা বড় শিক্ষা দেয়, যে জাতি জ্ঞান ও প্রযুক্তিকে অবহেলা করে সেই জাতি একটা সময় ইতিহাসের পাতায় মেরুদণ্ডহীন হয়ে যায়।